বন্ধুরা ফাইনালি কিন্তু এবার জানা গেল যে কেন নতুন চ্যানেলে ছোট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ আসে না। আর যারা আজকের দিনে দাঁড়িয়ে সফল তাদের চ্যানেলে কেন ভিউজ আসে। বড় চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে ঘন্টার মধ্যে মিলিয়ন পার হয়ে যায়, আর ছোট চ্যানেল নতুন চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে 50টা 100টা 200টা 500টা ভিউজই আসে লাইফ টাইমের জন্য, এর থেকে বেশি ভিউজ আসে না। ঠিক আছে, কেন হয় এরকম? যদি আমি এখন ইউটিউবটাকে ওপেন করে দেখাই, এখানটায় দেখো শর্ট ফিডে বহুত ভিডিও, দেখো এই একটা দেখো শর্ট ফিড এখন উপরে চলে এসছে, আবার নিচেও রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো কত ভিউজ এই সমস্ত ভিডিওর মধ্যে, কিন্তু তুমি আমি যখন ভিডিও আপলোড করি সেই ভিডিওতে ভিউজ আসে না। কেন আসে না জানো? আসে না এই কারণেই এরা সিক্রেট সেটিংস করে রেখেছে এদের চ্যানেলের মধ্যে, এদের ভিডিওর মধ্যে, সেই কারণে এদের ভিডিওতে ভিউজ আসে। তো আজকেই সেটা রিভিল করতে চলেছি আমি আগেও জানতাম না, কিন্তু এখন জানতে পেরেছি সেই সেটিংস কোনটা, শর্ট ভিডিও কিসের দ্বারা ভাইরাল করে সেটা জেনেছি এবং তোমাদেরকেও জানাবো এবং শেখাবো। আমার সঙ্গে বড় ক্রিয়েটারের সঙ্গে কথা হয়েছে, তারপরে কিন্তু আমি সেটা জানতে পেরেছি, তারপরে আমি বুঝতে পারলাম। এখন তো আমি তোমাদেরকে বলবোই, আমি যদি বলি, আমি যদি দেখিয়ে দিই, তারপরে তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিওকেও ভাইরাল করতে পারবে খুব সহজে। তোমাদের ভিডিও কিন্তু এই শর্ট ফিডে চলে আসবে। এই শর্ট ফিডে যদি একবার তোমাদের ভিডিও চলে আসে তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আনতে পারবে, আর যদি এখানে না আনতে পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো সেই কারণে তোমাদের কি করতে হবে, কোন সেই সেটিংস করে এরা আজকের দিনে দাঁড়িয়ে সফল হয়েছে, সেই সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে, সবটা দেখিয়ে দেবো একদম। যদি একবার তোমরা সেই সেটিংস করতে পারো, আশা করি তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, তোমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখো এখানে সব নামি দামি হাইফাই মানুষের কিন্তু ভিডিও আসে, বড় বড় চ্যানেলের ভিডিও আসে, কিন্তু ছোট চ্যানেলের ভিডিও খুব কম আসে। যাদের ভিডিও এখানে আসছে তারা কিন্তু ওই সেটিংসটা অন করেছে বলেই কিন্তু আসছে। তো আজকে সেই সেটিংসটাই তোমাদেরকে দেখিয়ে দেবো একদম হাতে কলমে। দেখার পর থেকে তোমরাও তোমাদের ভিডিওকে এই শর্ট ভিডিও আনতে পারবে। তারপরে এখানটা দেখতে পাচ্ছ ট্রেন্ডিং সেকশন, এই ট্রেন্ডিং সেকশনের মধ্যেও আনতে পারো। দেখো শর্ট সেকশন দিয়ে দিয়েছে, এখানেও কিন্তু তুমি তোমার ভিডিওকে নিয়ে আসতে পারবে। একবার এখানে আনতে পারলে মিলিয়ন ছোঁয়া কোনো ব্যাপার নয়, 1 মিলিয়ন 2 মিলিয়ন জল ভাত একদম যে কেউ করতে পারবে। ঠিক আছে, দেখো এই যে এই নাওয়ের মধ্যেও কিন্তু শর্ট রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো আজকের ভিডিও, এই হোলির ভিডিও হয়ে গেছে 16 মিলিয়ন ভিউজ। দেখো কত 4 মিলিয়ন ভিউজ, 5.5 মিলিয়ন ভিউজ, দেখতে পাচ্ছ? দেখো 901K ভিউজ হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে, দেখতে পাচ্ছ? দেখো 2.2 মিলিয়নে, দেখো 3.8 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তোমরা দেখতে পাচ্ছ এখন, কিন্তু কিছু করার নেই তোমাদের। তোমরা তোমাদের ভিডিওকে মিলিয়নে পৌঁছাতে পারছো না, ট্রেন্ডিং সেকশনে নিয়ে যেতে পারছো না। তো সেই সেটিংসটা এখন তোমাদেরকে দেখাতে চলেছি, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো শর্ট ভিডিও প্রচুর আপলোড করে ফেলেছো, আমি লাইভে গিয়ে দেখি শর্ট ভিডিও দিনের পর দিন আপলোড করেই যাচ্ছে, একদিনে 5টা 7টা 10টা আপলোড করে যাচ্ছে, চ্যানেলে 500+ ভিডিও হয়ে গেছে, কিন্তু কোনো লাভ পাচ্ছে না। এক ভিউজ, 2 5 এরকম ভিউজ, তারপরে নো ভিউজেরও বন্যা বইছে, মানে কেউ দেখেনি, ভিডিওই জাস্ট আপলোড করে রেখে দিয়েছে। তো এরকম করে কি চলবে? কতদিন চলবে? তো সেই কারণে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি কোন কোন সেটিংস করব সেটা দেখো। দেখার পরে তোমরাও তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে, ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে। তো সেই ভাইরাল সেটিংস করার জন্য তোমাকে কি করতে হবে? সেই ভাইরাল সেটিংস করার জন্য তোমার শর্ট চ্যানেলের মধ্যে কিভাবে করবে জানো? করবে এইভাবে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ক্রম ব্রাউজারে ওপেন করবে, ডেস্কটপ মুডে ওপেন করবে। এই সিধা সাদাভাবে কিন্তু মোবাইল মুডে হবে না, তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও করতে পারবে না, তুমি কিন্তু এই ইউটিউবের স্টুডিও যেটা রয়েছে ওয়াইটি স্টুডিও, সেখান থেকেও করতে পারবে না। করতে গেলে তোমাকে কিন্তু ক্রম ব্রাউজার গিয়ে বেটা স্টুডিওতে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি, এই হচ্ছে আমার ক্রম ব্রাউজার, আমি ক্রম ব্রাউজারটাকে ওপেন করে দিলাম। করার পরে তোমরা এখানে youtube.studio.com লিখে সার্চ করবে, নাহলে যদি এখানে ইউটিউবের লোগো থাকে এখানে ক্লিক করে দাও, আমার যেমন রয়েছে। আমি এখানে লোগোতে ক্লিক করে দিলাম, সোজাসুজি এখন আমি কি করব, এখন সোজাসুজি আমি এখানটাতে আমার 3 লাইনে ক্লিক করে আমি চলে যাব ইওর চ্যানেলের মধ্যে। ইওর চ্যানেলে চলে যাওয়ার পরে সোজাসুজি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবো। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে যে পেজটা ওপেন হয়ে আসবে, দেখো একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসছে, দেখতে পাচ্ছ? হয়ে গেছে। এবার সোজাসুজি এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছ, এই সেটিংস আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এর মধ্যেই রয়েছে তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করার টিপস অ্যান্ড ট্রিক্স, সেই সেটিংস এখানেই পাবে।
ঠিক আছে, শুধুমাত্র একটা ভিডিওকে জাস্ট টাইটেল দিয়ে আপলোড করে দিলে সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো হবে না। সেই জন্য শর্ট চ্যানেল তৈরি করেছো তো আগে ভাইরাল সেটিংসগুলো করো, তারপরে ভিডিও আপলোড করবে। যদি এই ভাইরাল সেটিংসগুলো করতে পারো তবে খুব সহজেই কিন্তু ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে, যেটা করছে বড় ক্রিয়েটাররা। তারা এই সেটিংসগুলো করেছিল বলেই তাদের চ্যানেল র্যাঙ্কে গেছে এবং ভিডিওতে ভিউজ আসছে। তো সেই সেটিংস কোনটা কোনটা দেখে নাও, শুধুমাত্র একটা সেটিংস করলে হবে না, প্রচুর সেটিংস রয়েছে। ঠিক আছে, সবার সাথে সবার লিঙ্ক রয়েছে। তো এখন তোমরা সরাসরি এই চ্যানেল অপশানের মধ্যে চলে যাও। যাওয়ার পরে সবার প্রথম যে সেটিংসটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমাদের কান্ট্রিটাকে চুজ করতে হবে। যেমন আমি ইন্ডিয়া থাকি, তাই আমি ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে রেখেছি। তোমরা যেই দেশে থাকো, যেই দেশে তুমি ভিডিওকে বেশি চালাতে চাও সেই দেশটাকে সিলেক্ট করে দেবে। তো কীভাবে করবে, এই অ্যারোতে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো ইউটিউব যত দেশে রয়েছে সব দেশ কিন্তু এখানটায় শো করবে। এখান থেকে তোমার দেশটা তুমি সিলেক্ট করে দেবে। তো আমার দেশ ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি। তারপরে নেক্সট যে সেটিংসটা করা তোমাদের খুবই জরুরি সেটা হচ্ছে কি জানো, সেটা দেখো এখানটাতে আমি করে রেখেছি অলরেডি। দেখো একটুখানি জুম করে দিলাম, দেখে নাও আমি কি করেছি। এখানে লিখেছি কি শর্ট ভিডিও, শর্ট, ইউটিউব শর্ট, ভাইরাল শর্ট, ইউটিউব শর্টস, শর্ট, ট্রেন্ডিং শর্ট, দেখতে পাচ্ছ, শর্ট নিউ ভিডিও, তারপর দেখো ইউটিউব ট্রেন্ডিং। এই যে ছোট ছোট কিওয়ার্ড, এই রকম কিওয়ার্ড তোমাকে এই কিওয়ার্ড সেকশানে লিখতে হবে। এই কিওয়ার্ড সেকশানে যদি তুমি শর্ট নিয়ে যদি এরকম কিওয়ার্ড লেখো তাহলে এখানকার কিওয়ার্ড এবং তোমার টাইটেল ট্যাগ ডেসক্রিপশনের কিওয়ার্ডে যখন ম্যাচিং হবে তখন কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। আর র্যাঙ্ক করলে তবেই কিন্তু সেই ভিডিও শর্ট ফিডে পৌঁছাবে। আর শর্ট ফিডে পৌঁছালে কিন্তু তখন তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে পারবে, তা না হলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। সেই কারণে সবার প্রথম এই কাজটা করো, আগে করো এটা না করলে কিন্তু কোনো লাভ নেই, বুঝতে পারলে? তো এটা করে সোজাসুজি তোমরা কি করবে, এটা করে সোজাসুজি এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। তারপরে নেক্সট যে সেটিংসটা সেটা তোমরা কি করবে জানো, সেটার জন্য তোমরা সোজাসুজি অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে এটা এখানটায় ক্লিক করে দেখো, এই যে দেখো এখানে কি রয়েছে, এখানে তোমার অডিয়েন্সটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। সব সময়ের জন্য তোমরা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও যদি না তৈরি করে থাকো তাহলে ফুল তুমি যাই ভিডিও তৈরি করো না কেন, এই নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, তুমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছো না, তো এই মিডিলটাকে তোমরা সবসময় জন্য সিলেক্ট করে রাখবে। এটাকে সিলেক্ট করো না বলেই কিন্তু তোমার ভিডিও অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু পৌঁছে দেয় না। অনেকে এটাকে নান করে রেখে দেয়, কোনো লাভ নেই, কিন্তু এটা তোমাদেরকে করতেই হবে, বুঝতে পেরেছো? তারপর নেক্সট তোমাদেরকে কি করতে হবে, নেক্সট তোমাদের এই কাজটাই করতে হবে। দেখো এই যে ফিচার এলিজিবিলিটি, এটা তোমাদেরকে কিন্তু অন করতে হবে। দেখো আমি 3টে ফিচারই কিন্তু অন করে রেখেছি, দেখতে পাচ্ছ 3টে ফিচারই কিন্তু আমার অন রয়েছে, এটাও ইনেবল, এটাও ইনেবল, এটাও ইনেবল। এই 3টে যদি ইনেবল না থাকে তাহলে তুমি শর্ট ভিডিও কেন, লং ভিডিও কেন, যাই করো না কেন, কোনো কিন্তু তোমার চ্যানেলে লাভ নেই। তো সেই কারণে এই 3খানাকেই তোমাদেরকে ইনেবল করতে হবে। প্রথমটা কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পরে ইনেবল হয়ে যায়, তারপরে কিন্তু তোমাদের সেকেন্ডটা তোমাদের যদি মোবাইল নাম্বার দিয়ে তোমরা ভেরিফাই করে নাও তাহলে সেটা ইনেবল হয়ে যাবে। তৃতীয়টা কিন্তু আইডি ভেরিফিকেশান বা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু ইনেবল হয়ে যাবে। তো ওভারঅল এই 3টাকে কিন্তু তোমাদেরকে ইনেবল করতে হবে, না করলে তোমার ভিডিও লোকের কাছে পৌঁছে দেবেই না, কারণ ফোনে পৌঁছে দেবে না, তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। এটা আগে করো, এই কাজগুলো করে নাও। তোমাদের হয়তো একটা অন থাকে, এইটা থাকবে অন, তারপরে এই দুটোকে ইনেবল করে নেবে, ব্যাস। এই কাজটা কিন্তু করতে হবে, না করলে কিন্তু তুমি তোমার ভিডিওকে কোনোদিনই ভাইরাল করতে পারবে না। এই দুটো যদি ইনেবল না থাকে কোনো দিন তোমার ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, আর অডিয়েন্সের কাছে যদি না পৌঁছায় তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, তারপরে তোমাদেরকে নেক্সট এই কাজটা করতে হবে, আপলোড ডিফল্টের মধ্যে চলে আসতে হবে। এখানটায় যে সেটিংস রয়েছে আপলোড ডিফল্ট, এখানে আসার পরে তোমাদের সিম্পল একটা কাজ, সেই কাজটা হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড করো সেই ভিডিওটা সবসময় জন্য আনলিস্টেডে রেখে কিন্তু আপলোড করবে। দেখো এখানটায় ক্লিক করে দেখাচ্ছি, দেখো এরকম থাকে, অনেকেই পাবলিকেই আপলোড করে দেয়। তার মানে কি, আপলোড করে দিয়েছে, আপলোড করা একটা পাবলিক রেখে দিচ্ছে, ওই আপলোডও হয়ে গেল পাবলিকও হয়ে গেল। এটা করা একদম পুরো অন্যায়, এটা করলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছায় না, ঠিক আছে? পৌঁছায় না বলে ভিডিওতে ভিউজ আসে না। তো এটা তোমাদের সবসময়ের জন্য কিন্তু আনলিস্টেডটাকেই চুজ করে আপলোড করতে হবে। তো আপলোড করার কয়েক ঘন্টা পরে কিন্তু সঠিক টাইম দেখে ভিডিওটাকে পাবলিক করতে হবে, বুঝতে পেরেছো? শিডিউল করে রাখবে। শুধুমাত্র ভিডিও আপলোড হয়ে গেল পাবলিক হয়ে গেল, বোকামি কাজ, এই কাজ কিন্তু করতে যেও না, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট যে কাজটা এবার করতে হবে, যে সেটিংস করতে হবে, না করলে ভিডিওতে একদম ভিউজ আসবে না, সেটা আগে করো। সেটা কি, অডিয়েন্স এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে যাও। অ্যাডভান্স সেটিংসের মধ্যে যাওয়ার পরে সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ তোমার চ্যানেলের এই যে লাইসেন্সটাকে সিলেক্ট করো। লাইসেন্স যদি সিলেক্ট করতে পারো তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবে,
ঠিক আছে, তাহলে মনে করবে না তুমি সঠিক কন্টেন্টে কাজ করছো। দেখো আমার কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করা রয়েছে, বুঝতে পারছো, এটা তোমাদের করতে হবে, না করলে হবে না। তুমি যদি ক্রিয়েটিভ কমন করে রেখে দাও তাহলে মনে করবে র্যান্ডাম এই ভিডিও পাঠালে পাঠাবে, না পাঠালে না পাঠাবে, ঠিক আছে। কেননা তুমি ফ্রি করে রেখে দিয়েছো, যে কেউ তোমার ভিডিও ইউজ করতে পারে, এটা করো না। তোমার ভিডিও যদি তোমার লাইসেন্স থাকে তাহলে ইউটিউব মনে করবে না ও কষ্ট করে ভিডিওটা তৈরি করছে, একটা খেটেছে ভিডিওটার মধ্যে, সেই কারণে ও লাইসেন্স করেছে, তার মানে এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া যাক, ঠিক আছে। এটা তোমাদের করতে হবে। নেক্সট সেটিং যেটা তোমাদের করণীয় সেটা কি জানো, সেটা হচ্ছে তোমার চ্যানেলের ক্যাটাগরিটাকে চুজ করা। যদি সঠিক ক্যাটাগরি যদি সিলেক্ট না থাকে তাহলে তোমার ভিডিও কার কাছে পৌঁছে দেবে বলো তো, বলো কার কাছে পৌঁছে দেবে। ধরো তুমি এখানটায় ওই এটাকে তুমি ক্যাটাগরিটাকে তুমি নান করে রেখে দিয়েছো, যেমন ধরো এই তুমি নান করে রেখে দিয়েছো তোমার এই ক্যাটাগরিটাকে। নান করে রাখলে কি হবে, ইউটিউব বুঝতে পারবে না কিচ্ছু। হয়তো এমন লোক যে তো তোমার শর্ট ভিডিও তুমি হয়তো লিপসিং করছো, সে পাঠিয়ে দিচ্ছে গেমিং ভিডিওর কাছে, যে গেমিং ভিডিও দেখে, তো সে কি তোমার লিপসিং দেখবে? তুমি তো কমেডি ভিডিও তৈরি করেছো, সে পাঠিয়ে দিল অমুক ভিডিওর যে দেখতে পছন্দ করে সেখানে পাঠিয়ে দিল, তাহলে কি সে দেখবে? দেখবে না। তো তাহলে তুমি যদি এখানে অডিয়েন্সটাকে তাহলে যদি তুমি এখানটা ক্যাটাগরিটাকে যদি চুজ করে রাখো তাহলে তোমারই তো সুবিধা হবে, তোমার ভিডিও ইউটিউব সঠিক দর্শকের কাছে পৌঁছে দেবে, সে তো তোমারই তো লাভ হবে নাকি। এটা তোমাদেরকে বুঝতে হবে। যেমন তোমার যদি কমেডি ভিডিও তো কমেডি করে দাও, এডুকেশন করে দাও, এন্টারটেনমেন্ট করে দাও, ফিল্মের অ্যানিমেশন হলে তাই করে দাও, গেমিং হলে গেমিং করে দাও, হাউ টু স্টাইল হলে হাউ টু স্টাইল করে দাও, মিউজিক হলে মিউজিক করে দাও, ঠিক আছে, পলিটিক্স হলে পলিটিক্সের ভিডিও করে দাও, সায়েন্স টেকনোলজি করে দাও, স্পোর্টস হলে স্পোর্টস করে দাও, ব্লগ হলে ব্লগ করে, তোমাদের যেই ক্যাটাগরি তুমি ভিডিও করছো সেটা করে দাও, করতে ক্ষতিটা কোথায়? এই জিনিসটা তোমরা করতে পারো না বলেই অডিয়েন্স বুঝতে পারে না ইউটিউব। অডিয়েন্স বুঝতে না পারলে ইউটিউব কী করবে, কার কাছে পাঠাবে ভিডিও, কোন দর্শকের কাছে ভিডিও পাঠাবে? কোনো দর্শকের কাছে আর ভিডিও পাঠায় না, ইউটিউব কনফিউজ হয়ে পড়ে থাকে, ঠিক আছে। এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রেখেছি আমার ক্যাটাগরি অনুযায়ী, তোমাদেরকে এইটুকু করলেই হবে। এই সেটিংসগুলো যদি একবার করে রাখতে পারো তোমার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করা অনেক সহজ হয়ে যাবে। ইউটিউব বুঝতে পারবে কার কাছে ভিডিও পাঠানো দরকার, সেই অনুযায়ী কিন্তু ইউটিউব তার ভিডিওকে পাঠিয়ে দেবে। পাঠালেই কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।